হযরতে জাবের বলেন, দুনিয়ার মানুষেরা এই নবীর মতো নবী আর কোথায় পাইবা? রাহমাতুল লিল আলামিন নবীর মতো নবী আর কোথায় পাইবা? যেই নবীজি এত বরকতে দোয়া করলেন, খেজুর গাছের খেজুরগুলি পেরে ফেললাম, একটা খেজুরও কমলো না। হযরত জাবের বলেন, দুনিয়ার মানুষেরা রাহমাতুল লিল আলামিন নবীতে এমন নবী, আমার দুঃখে দুঃখিত হইয়া রাহমাতের নবী আমার জন্য পাগল পাড়া হইয়া সব পাওনাদারকে ডাকলেন, আর সব পাওনাদাররা তার পাওনা পরিশোধ করে নিল, আমার কোনো কষ্টই হলো না। আমার নবীতে এমন নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, বরকতের নবী, যাকে আল্লাহ পাক সবচাইতে সারা চরিত্র দান করলেন, যেই নবীর মতো শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীর জমিনে আর কেন নাই। কিন্তু আজকের মুসলমান নবীর উম্মতদেরকে দেখা যায় সেই নবীর চরিত্র বাদ দিয়া বেঈমানদের চরিত্রের পিছনে মুসলমানের সন্তানরা দৌড়ায়, ঠিক কিনা? সামনে আসতেছে বন্ধ 31 নাইট আসতেছে, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টার পরে দেখবেন কোন কোন যুবক রাস্তায় নেমে যাবে, তরুণরা রাস্তায় নেমে যাবে 31 নাইট পালন করার জন্য। নারে যুবক, না না, তোমার জন্য 31 নাইট নয়, তোমার জন্য তোমার রাসূলের চরিত্র আছে, তোমার রাসূলের আদর্শ আছে। তুমি দুনিয়ার কারো চরিত্র মানতে পারো না, তোমার রাসূলুল্লাহর আদর্শ আর চরিত্রটা মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সবচাইতে মহান চরিত্র আমার আপনার জন্য দান করলেন। রাহমাতুল লিল আলামিন নবী এমন এক মহান নবী, এমন এক মহান নবী, এমন এক মহান নবী, যেই নবীর কথা মানার জন্য সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি পাগলপানা ছিলেন। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে পাকে পাওয়া যায় তিনি ছিলেন আনসারী সাহাবী। রাসূল যখন হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে সব মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে হাদিয়া দেয়। হযরত তালহা ইবনে বারা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফুলের মালা নিয়ে রাসূলুল্লাহর গলায় পরিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবীর গলার মধ্যে ফুলের মালা পরায় দিলেন। আল্লাহর নবীর গলায় যখন ফুলের মালা পরায় দেয়, ফুলের মালা পাইয়া রাসূলুল্লাহ সাহাবীর দিকে তাকায়। ওই তালহা ইবনে বারা রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনার জন্য বছরের পরে বছর ধরে অপেক্ষা আছি, কখন আপনি মক্কা থেকে মদিনা আগমন করবেন। আপনাকে পেয়ে আমার দিল ঠান্ডা হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেল। হুজুর আপনি আমারে তাড়াতাড়ি কালিমা পড়ায়া দেন, আমি আপনার সাহাবী হয়ে মরতে চাই। নবীজি কালিমা পড়ালেন, মুসলমান বানায়া দিলেন। কিন্তু তালহা ইবনে বারা রাসূলুল্লাহর দরবারে আসে যায়। একদিন রাসূল তালহা ইবনে বারাকে পরীক্ষা করার জন্য বললেন, তালহা তুমি আমার প্রতি ঈমান এনেছো? বলে হ্যাঁ হুজুর। আমি যা বলবো তা কি তুমি মানতে রাজি আছো? বলে 100 বার। রাসূল বলেন, আমার তরবারি তোমার হাতে দিলাম, যাও যাও তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো। তালহা তরবারি হাতে নিয়ে দৌড় দিলেন বাবার গর্দান কাটার জন্য। রাসূল সাহাবীদেরকে বলে, আমার ছোট্ট তালহারে জড়ায়া ধরে নাও, আবার তালহা না হলে তার বাবার গর্দানটা কেটে ফেলে দিবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তালহা ইবনে বারাকে ধরে আবার যখন পিছনের দিকে ব্যাক করে নিয়ে আসলেন, রাসূল ডাক দিয়ে বলেন, তালহারে পরীক্ষা হয়ে গেল তালহা, তুমি আর তোমার বাবার জন্য পাগল নয়, তুমি তোমার বাবার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার। ওই তালহা ইবনে বারা হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন নবীকে এত ভালোবাসতেন। সেই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা প্রচন্ড জ্বর উঠলো। অনেক মানুষ জ্বরের কারণে মারা যায়। ওই সময় তো আধুনিক তেমন ব্যবস্থা ছিল না, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থার তেমন উন্নতি ছিল না। তালহা ইবনে বারা যখন জ্বর উঠে, প্রচন্ড জ্বর শরীরে, তালহার আপনজনেরা বলে, তালহা তোমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেল, তোমার রাসূলকে খবর দেওয়া দরকার, তোমাকে যেন দেখতে আসে। তালহা বলে, এত রাতে আমার রাসূলকে খবর দিও না, কারণ আমার রাসূল যে রাস্তা দিয়ে আগমন করবে ওই রাস্তাতে ইহুদিদের একটা বড় বসতি পড়ে। যদি আমার রাসূল আমাকে দেখতে আসার কারণে রাতের বেলা রাসূলের উপর যদি কোনো বেঈমান হামলা করে, আক্রমণ করে, কোন ইহুদি আমার নবীকে কষ্ট দেয়, আমি তালহা যদি রাতের বেলা মারা যায়, আমার মন শান্ত হবে না, আমার কলিজা ঠান্ডা হবে না, আমার কলিজায় শান্তি আমি পাবো না। তালহার আপনজনেরা রাতের বেলা রাসূলকে খবর দিল না। তালহা ডাক দিয়া বারবার বলেছে, আমার আপনজনেরা আমি যদি রাতের বেলা মারা যাই, রাতের বেলা আমার দাফন দিয়ে দিবা। রাসূল যদি সকালবেলা খবর পায়, রাসূল যা করা দরকার তাই রাসূল আমার জন্য করবে। হযরতে তালহা একটু পরে মারা গেলেন, ইন্তেকাল করলেন।
মৃত্যুবরণ করার পরে তালহার জন্য আপনজনেরা গরম পানি রেডি করলেন। আমার বন্ধু, গরম পানি আমার আপনার জন্য রেডি হয়ে আছে। জানি না কার জন্য কোন দোকানের কাপড় ব্যবস্থা হয়ে আছে, আমি জানি না। জানি না কোন জায়গার মাটি আমার আপনার জন্য রেডি হয়ে আছে। প্রতিদিন কিন্তু কবর আমারে আপনারে ডাক দিয়া করে, বেঈমান জমিনের উপর চলো, নাফরমানি করে চলিও না। আমি কবর কিন্তু তোমারে এমন ভাবে চাপ দিব, তোমার এক হাড্ডি আর এক হাড্ডির দিকে চলে যাবে, এক পাথরের হাড় আর এক পাথরের মধ্যে চলে যাবে। সাবধানে জমিনে চলাফেরা করো। কবর কিন্তু প্রতিনিয়ত আমারে আপনার আহ্বান করে। তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী ইন্তেকাল করলেন, তার জন্য পানি গরম করে গোসল দেওয়া হলো। কাফনের কাফন পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া দাফন করে দেওয়া হলো রাতের মধ্যে। আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজের পরে খবর পাইলেন রাসূলুল্লাহর ছোট্ট সাহাবী তালহা ইন্তেকাল করেছে। আমার নবী খবর পেয়ে দৌড়ে তালহার বাড়িতে আসলেন খবর নেওয়ার জন্য। আপনজনকে জিজ্ঞেস করেন, ব্যাপার কি, আমার তালহা মারা গেল, আমারে খবর দিল না কেন? সাহাবাই কেরাম বলে, হুজুর আমরা খবর দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার তালহা বলেছে আপনার কষ্ট হবে, আপনার যেন কষ্ট না হয়, এই জন্য তালহা আপনার খবর দিতে বারবার নিষেধ করেছে। নবী আমার ডাক দেয়া বলেন, ও আমার সাহাবাই কেরাম, চলো আমরা চলো সবাই মিলে তালহার কবরের পারে যাব। সবাই মিলে যখন তালহা ইবনে বারার কবরের পারে যায়, আল্লাহ নবী তালহার জন্য এমন দোয়া করলেন, এমন দোয়া নবী ডাক দেয়া করলেন তালহার কবরের পারে। আল্লাহ নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আল্লাহ, আমার তালহা আমার জন্য যা করেছে, আমি রাহমাতুল লিল আলামিন নবী তালহার উপর খুশি হয়ে গেলাম। আমার তালহা যা করেছে আমি খুশি হয়ে গেলাম। আমি রহমতের নবী চাই মাওলা, তুমি আমার তালহার উপর এমন ভাবে খুশি হয়ে যাও যেন আমার তালহার দিকে তাকায় তুমি হাসবা, আমার তালহাও তোমার দিকে তাকায় হাসবে। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম বর্ণনা করেন, আমরা অবাক নয়নে তাকায় দেখলাম আল্লাহ নবী মুচকি হাসলেন একটু বাড়ে। সাহাবাই কেরাম প্রশ্ন করেন, নবীজি আপনি একটু আগে হাসলেন, এখন আবার একটু আগে কাঁদলেন, এখন আবার হাসতে লাগলেন, ব্যাপারটা বুঝলাম না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার তালহার জন্য আমি রাসূল দোয়া করলাম, আমার দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল। আমার তালহার দিকে তাকায় আমার আল্লাহ হাসতেছে, আমার তালহা আল্লাহর দিকে তাকায় তাকায় হাসতেছে। কেমন জীবন তাদের ছিল, যেই জীবনে মৃত্যুর পরেও তারা আল্লাহকে দেখে হাসে। আমি আপনি কি ওই কবর পাবো? আমি আপনি কি ওই কপাল আমি আপনি পাবো? আমার বন্ধুগণ, ওই কবরের চিন্তা আমার আপনার অন্তরে আনা দরকার। কবরে একদিন চলে যাব, আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার আপনজনেরা খবর পেয়ে দৌড়ে আসবে, লাশ কবরে বাইর করবে। সবাই যখন ঘর থেকে লাশগুলি বের করবে, আমার আপনার লাশগুলি ঘর থেকে বের করার পরে আমার বন্ধুগণ, আমার স্ত্রী আমার লাশ বের করে দিবে, আপনার স্ত্রী আপনার লাশটা বের করে দিবে। সন্তানগুলি বলবে, বাবার লাশ দেখলে এখন আর ভয় পায়। বাবার লাশ দেখলে সন্তানরা ভয়ে সামনের দিকে যাইতে চাইবে না। রাতের বেলা কেউ ঘরের মধ্যে জায়গা দিতে চাইবে না, বারান্দার মধ্যে রেখে দিবে। আমার বন্ধু রাতের বেলা গোসল করে পবিত্রতা অর্জন করার পরে যখন আমার আপনার কাপড়ের কাপড় কেনার জন্য লোক পাঠায় দিবে, কাপড়ের কাপড় কিনে যখন চলে আসবে, আমার আপনারে আমার দামি দামি কাপড়গুলি খুলে ফেলবে। আমার দামি কাপড়গুলি খুলে আমার আপনারে সাধারণ মার্কিন কাপড় দিয়ে যখন মরিয়ে দেওয়া হবে, 3 টুকরা সাদা কাপড়ে আবার আপনারে জড়ায় দিয়া মাথার দিকে বান্ধিয়া পায়ের দিকে বান্ধিয়া জানাজার নামাজটা আদায় কইরা আপনজন নিয়ে যখন কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে। ওই সময়কার অবস্থা একটু চিন্তা করো যুবক, যদি আমি আপনি রাসূলের মিল্লাতে চলতে না পারি, তাহলে ওই কবরে আল্লাহর নবীর মিল্লাতের উপর আমার আপনার জায়গা হবে না। ওই কবরে আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ করবে না। ওই কবরে আল্লাহর নবীর দেখলে আমি চিনতে পারবো না, আর ওই কবরে যদি রাসূলকে দেখলে চিনতে না পারি, আমার আপনার মতো হতভাগা কপালপনা আর কেউ হবে না। এই জন্যই কবরে যেন রাসূলকে চিনতে পারি। আপনাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব, আর ওই মাকামে মাহমুদ হবে উম্মতের জন্য সুপারিশের জায়গা।
ওই কিয়ামতের ময়দানে আবার আপনার নবী আবার আপনার জন্য মাকামে মাহমুদে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করবে। আমার বন্ধুগণ, আমরা হতভাগা নবীর উম্মত, হতভাগা উম্মত আমরা। আবু জাহেল নবীরে দেখলো, আবু লাহাব দেখলো, আবু সুফিয়ান দেখলো, ফেরাউন আমার ভাইরা উতবা সাহেবা দেখলো, কিন্তু আমরা উম্মত হয়ে রাসূলকে দেখতে পারলাম না। এই জন্য দুনিয়াতেও রাসূলকে দেখার তৃপ্তি মিটে না। অন্তত কিয়ামতের ময়দানে রাসূলের হাতের সুপারিশ যদি আমরা পাই, রাসূলকে আমরা দেখতে পাবো, রাসূলকে আমরা দেখতে পাবো। ওই নবীর হাতের সুপারিশ আমরা কিয়ামতের ময়দানে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তোলা, আল্লাহকে দেখাই, দুহাত তোলা, আল্লাহকে দেখাই, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয়, চেহারা মলিন করে বলেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমরা হতভাগা তোমার হাবিবের উম্মত। হায় আল্লাহ তাআলা, আমরা এমন হতভাগা উম্মত, তোমার রাসূলুল্লাহর চেহারা মোবারক আমরা কোনোদিনের জন্য দেখতে পারলাম না। হায় আল্লাহ, দুনিয়াতে দেখলাম না, হাসরের ময়দান আমাদের মাহরুম করে দিও না। আয় আল্লাহ, যেদিন কিয়ামতের ময়দান হবে, তোমার নবী যেদিন মাকামে মাহমুদে দাঁড়াবে, আমাদেরকে সুপারিশ করে করে নবী যেন আমাদেরকে জান্নাতে নেয়, সেই তৌফিক আমাদের দান করে দিও আল্লাহ। দুনিয়ার জমিনে তোমার রাসূলকে দেখলাম না, স্বপ্নে যুগেও দেখলাম না, হাসরের ময়দানে যেন তোমার হাবিবের সুপারিশ আমরা পাই। তোমার নবী যে জান্নাতে থাকবে, আমাদের সেই জান্নাতে কবুল করে নাও, জোরে বলো না আমিন। আমার বন্ধুগণ, নবীর সাথে আমরা জান্নাত চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? নবীর সাথে জান্নাত পাইতে হলে নামাজের দরকার আছে না নাই? নবীর সাথে জান্নাত পাইতে হলে রাসূল বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতকে আমি চিনবো অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে। যারা নামাজি তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলমল 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 করবে, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী আমাদেরকে চিনবে যদি নামাজি হই, যদি আমাদের কপালের মধ্যে সেজদার দাগ থাকে, অজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি নূর থাকে, তাহলে রাসূল আমাদেরকে চিনবে। রাসূল আমাদেরকে চেনার জন্য অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরান্বিত হতে হবে। তাহলে নামাজ পড়ার জন্য অজুর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে হালাল খাবো, 4 নম্বরে বন্ধু পরের হক নষ্ট করব না, 5 নম্বরে মানুষের মাথায় বাড়ি দিব না, মানুষকে ক্ষমা করতে শিখব। যে মানুষকে ক্ষমা করে দেয়, তাদেরকে ক্ষমা করে দেয় কে? আল্লাহর হাবিব বলেন, ইমানের মজা পাওয়ার জন্য শোনো, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ইমানের মজা যদি পেতে চাও, 3টা জিনিস তোমরা পালন করো। 1 নাম্বার হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহকে আর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে বেশি ভালোবাসো, রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসো। 2 নাম্বার ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দুনিয়াতে মানুষকে ভালোবাসবা, মানুষের সাথে লেনদেন করবা, আচার আচরণ করবা, একজনকে খুশি করার জন্য, তিনি কে? আর 3 নাম্বার রাসূল বলেছেন, ওয়া আইয়াকুলহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। জাহান্নামের আযাব কেমন ভয় পাও, জাহান্নামের আগুন কেমন ভয় পাও, কুফর এবং শিরিক কেমন ভয় পাও। দুনিয়াতে আগুনের গর্তে পড়াটা যেমন ভয় পাও, কুফর শিরিক করাকে তেমন ভয় পাও। তাহলে বন্ধুগণ, ইমানের মজা পাওয়ার জন্য আমরা ভালোবাসবো আমাদের আল্লাহকে, ইমানের মজা পাওয়ার জন্য আমরা ভালোবাসবো আমাদের রাসূলকে, ইমানের মজা পাওয়ার জন্য আমার বন্ধুগণ আমরা মানুষের প্রতি মানুষের মহব্বত রাখবো, ইমানের মজা পাওয়ার জন্য আমরা শিরিক করব না, কুফর করব না, বেদাত করব না। আমার বন্ধুগণ, এই যে ইমানের শাখা প্রশাখা আর আমাদের পরকালীন জীবনের হালাত আমাদেরকে বোঝাবার জন্য এই সমাজে ওলামায়ে কেরাম তৈরি করার জন্য মাদ্রাসার বড় দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা এখানে হয়েছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, সেই জন্য মাদ্রাসায় যত ছাত্র হবে, আপনারা যারা সহযোগী হবেন, এই মাদ্রাসার ছাত্রগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার আপনার জন্য সুপারিশ করবে। রাসূল বলেছেন, মান ক্বরাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে তারাও সুপারিশ করবে রাসূলের পারমিশন পায়া, যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবনটা গঠন করেছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেই দিবে।
আবার 10 জন জাহান্নামীকে সুপারিশ করায় জান্নাতে নেওয়ার স্পেশাল পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুদের জন্য কবরের চিন্তা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? পরকালে জান্নাত আমরা চাই, সে নিয়ত আমাদের আছে না নাই? দুনিয়ার জন্য পাগল হলে হবে না, বরং দুনিয়া কামাই করব যেন আখেরাত পাই, এই নিয়তে দুনিয়া কামাই করব। আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক রাখবো যেন আল্লাহ খুশি হয়ে যায়। বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক রাখবো যেন আল্লাহ খুশি হয়ে যায়। কারণ বন্ধু, দুনিয়ার জন্য পাগল হব, আমার আপনার জন্য পরকালীন জীবনে অনেক বেশি পীড়াদায়ক শাস্তি রয়েছে। ওই শাস্তি আমার আপনার জন্য পালন করা সম্ভব নয়, গ্রহণ করা সম্ভব নয়। এই জন্য দুনিয়া তো আল্লাহকে ভয় করে চলব। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে যা উপার্জন করব, হালাল উপায় উপার্জন করার চেষ্টা করব, হালাল উপায়ে চলার চেষ্টা করব। এই হালাল উপায়টাকে বেছে নেওয়ার জন্য, পছন্দ করার জন্য, হালাল কোনটা হারাম কোনটা জাতিকে চিনাবার জন্য এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে না নাই? আপনাদের সন্তানগুলি, নাতি নাতনিগুলি আপনারা মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ? পড়াবেন তো ইনশাআল্লাহ? আর এই মাদ্রাসার সাথে এমন একটা সম্পর্ক করবেন যেন আপনার পরিবারে মাদ্রাসা, আপনার পরিবারে মাদ্রাসা, এভাবেই সম্পর্কটা তৈরি করবেন। আপনার পরিবারের একটা অঙ্গ মনে করবেন। আপনার প্রয়োজনীয় যে খরচ মাদ্রাসায় আছে, আপনি একটু খোঁজখবর নেবেন, আশেপাশে আসবেন, পাশাপাশি মাঝে মাঝে আসবেন, মাদ্রাসার খোঁজখবর রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। মাদ্রাসার সাথে অনেক ভাইয়ের আপনারা দান করেছেন। আমি আপনাদের খেদমতে, খালেদা আক্তার একজন মহিলা আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিবে ওয়াদা করেছে। আল্লাহ পাক আমার বোনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুন, ওনার আব্বা আম্মা পরিবারের সবাইকে আল্লাহ মাফ করুন। জোরে বলেন আমিন। কেউ আছেন, হুজুর 5,000, 1,000, 2,000 টাকা আমি দিয়ে মাদ্রাসায় শরিক হব, যেন এই টাকাটা আমার কিয়ামতের ময়দান নাজাতের। তারপরে সিরিয়াতে দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার নির্যাতন করেছে। তারপরে আফগানিস্তান, ইরাক, জম্মু কাশ্মীর সহ মায়ানমার সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তেই মুসলমানদের আত্মচিৎকার আওয়াজ ভেসে আসছে। আমরা বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা চলছি। হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছি, কেউ কাউকে হিংসা করছি না, বরং প্রয়োজন হলে আমরা মুসলমানরা অমুসলিমদের মন্দির সহ পাহারাদারি করছি। আর একটু জোরে বলেন। তারপরে আমাদের দিকে বাঁকা নজরে তাকাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু নামের চিরশত্রু ইন্ডিয়া। কথা বলুন ঠিক কিনা? ওরা আমাদেরকে মনে হয় 5 মিনিটে গিলে খেয়ে ফেলবে। ওরা বক্তব্য দিয়ে বলে 5 মিনিটও লাগবে না বাংলাদেশ দখল করতে। আমার বামনবাড়িয়ার লোকেরা বলছে, আহো দাদা আসো বাংলাদেশে বর্ডার পার হয়ে। কুমিল্লার লোকেরা বলছে আসো, ফেনীর লোকেরা বলছে আসো, তোমাদের সাথে আমাদের চূড়ান্ত খেলা হবে। যেটা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ওরা আমাদেরকে ভয় দেখায়। কিসের ভয় দেখায় জানেন? আলুর ভয় দেখায়, পেঁয়াজের ভয় দেখায়। মনে হয় যেন আলু আর পেঁয়াজ মুদির বাফে লাগাইছে, মনে হয় যেন মুদির দাদায় পেঁয়াজ লাগাইছে, মুদির বাফে আলু লাগাইছে। এই জন্য ওরা আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না। আমরাও বলছি আমরা নেহি খায়েঙ্গে, ইনশাল্লাহ আমরাই আবার কৃষক হয়ে যাব। এই মাটির উর্বরতা দিবেন কে? জেনে বলতে হবে কে? সুতরাং যে আল্লাহ পাক জমিনকে সাথ দিয়েছেন, উর্বরতা দিয়েছেন, ওই আল্লাহ যদি আমাদেরকে দেয়, আমরা কারো কাছে ধরনা ধরতে হবে না। ওরা আলুর পেঁয়াজের ভয় আমাদেরকে দেখাচ্ছে। আলু আর পেঁয়াজ কেউ দিতে পারে না, একজন দিতে পারে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। তবে আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে আমাদের অনেক স্বপ্ন আছে। আমার বন্ধুগণ, জালেম বেঈমান যদি আমার দেশের 1 ইঞ্চি মাটির উপরেও হামলে পড়ার ষড়যন্ত্র করে, আমাদেরকে আবারও শাহজালালের তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নামতে হবে। আবারও জালেমদের বিরুদ্ধে তারেক বিন জিয়াদের ভূমিকা অবতীর্ণ হতে হবে। জালেমদের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসেমের ভূমিকা অবতীর্ণ হতে হবে। খালেদ বিন ওয়ালিদের তলোয়ার হয়ে আমার এই মাটি আর এই জমিনকে রক্ষা করতে হবে। ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দুই হাত তোর আল্লাহকে দেখা। আল্লাহ তুমি আমাদের সবার ইমানকে মজবুত করে দাও। আর একটু জোরে কোন আমিন। আর জোরে বলো না আমিন। কারণ ইমান মজবুত না হলে
কাফেরদের সামনে থেকে লড়াই করে বাঁচা সম্ভব হবে? রাসূল বলেছেন 3 দল মানুষ হবে। গজওয়াতুল হিন্দে কয় দল? 3 দল। প্রথম দল তারা বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে যাবে, ওরা পিছনে ছুটে চলে আসবে, ওরা জাহান্নামী হবে। দ্বিতীয় দল জিহাদ করবে, রক্তপাত করবে, শাহাদাতের নজরানা পেশ করবে, লাশের পরে লাশ পড়বে, রক্তে মানুষের শরীর কোমর পর্যন্ত ভিজে যাবে, তারপরও তারা শাহাদাতের ময়দান থেকে পিছপা হবে না। তাদের শহীদ হওয়ার পরে আরেক দল যাবে লড়াই করার জন্যে, চূড়ান্ত বিজয় নিয়ে আসবে। কারণ বিজয় যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী দ্বারা হয় না, বিজয় দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জন্য ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে। কথা বলুন ঠিক কিনা? সে বিজয়ের ঈদগাহে যেন আমরা সামিল হতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলো না আমিন। আবার ভাইয়েরা, দুনিয়ার জমিন আল্লাহ পাক মানুষ পাঠাবার আগে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, শয়তান সহ সব ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন সেজদা দে। কি দে? সেজদা। সবাই সেজদা দিল, কিন্তু শয়তান দিল না। শয়তান অহংকার করল। অহংকারকারীর পতন চূড়ান্ত। অহংকারকারী কখনো সফল হতে পারে না। শয়তান যখন আল্লাহ তাআলার সামনে সেজদা দিল না, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লক্ষ্য করে বললেন, ও শয়তান ইবলিস, তুই আর আমার জান্নাতেও থাকতে পারবি না, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলছেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখন আর জান্নাতে থাকতে পারবা না, তুমি এখন জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের হওয়ার আদেশ দিলেন, শয়তান আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি শয়তান তোমার সেজদা দেই নাই। শয়তানের নামগুলি দেখলে অবাক হয়ে যাবেন। শয়তানের এক নাম ছিল ওয়ালিউল্লাহ, শয়তান আরেক নাম ছিল আবেদ, আরেক নাম ছিল জাহেদ, আরেক নাম ছিল আজাজিল। কিন্তু সপ্তম আকাশের উপরে আরশে আজিমের নিচে যে নামটা লেখা, সেটার নাম হলো ইবলিস। তার মানে অহংকারী কখনো সফল হতে পারে না। যারা অহংকার করবে, যারা বিগত দিনে আমাদেরকে বলছে, ওলামায়ে কেরামদেরকে টার্গেট করে বলছে খেলা হবে, আল্লাহ পাক বলেছে খেলার মাঠ চূড়ান্ত হয়ে গেল, এখন খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না। কারণ অহংকারকারী আল্লাহ কখনো পছন্দ করে না, ঠিক কিনা? আমাদেরকে বলতো খেলা হবে, মাইক পাইলি কিন্তু খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি খেলা হবে? কোন খেলা? ফুটবল না হাডুডু না ক্রিকেট? কিছুই বলতো না। খেলার মাঠ তৈরি হচ্ছে, এখন মুসলমান খেলতে চায়, এখন আর খেলোয়াড় খুঁজে পাওয়া, কথা বলে না, খেলোয়াড় খুঁজে পাওয়া। তার মানে অহংকারকারী আল্লাহ তাআলা পছন্দ করে না। শয়তান ইবলিস যখন আল্লাহকে ডাক দেয়া বলল, আল্লাহ তাআলা, তোমার জান্নাতে যখন আমারে থাকতে দিবা, আমাকে যে ক্ষমতা দিনা, আমি দেখবো তোমার বান্দা কেমনে জান্নাতে যায়। আল্লাহ তাআলা তখন দুনিয়ার মানুষের জন্য মানুষ পাঠাবার সাথে সাথে 2টি পয়গাম আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহর মনোনীত কিছু বান্দা আল্লাহ পাঠায় দিলেন, অপরদিকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আসমানি কিতাব পাঠায় দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে লক্ষ্য করে কোরআনে পাকে আদেশ প্রদান করে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিনা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা বুরহান পাঠায় দিলাম, দলিল পাঠায় দিলাম। আর আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠায় দিলাম, নবী রাসূল পাঠায় দিলাম। নবীরা তোমাদেরকে কোরআনের দাওয়াত দিবে, দ্বীনের কথা মানুষকে শোনাবে। যারা দ্বীনের পথে চলবে, আমি আল্লাহর বিধান মতো যারা জীবন পরিচালনা করবে, নবীদের দেখানো পথ যারা অনুসরণ করে চলবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে জান্নাতের পথ দেখায় দিবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? সেই জন্য আমার বন্ধু, নবীগণ যখন ছিলেন, নবীরা দ্বীনের দায়িত্ব পালন করেছেন। নবীরা যতদিন দুনিয়ায় ছিলেন, সব নবীরা দায়িত্ব পালন করেছেন। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বারবার আল্লাহর কাছে বলেছেন।
আল্লাহর দ্বীনের বিধান বোঝাবার জন্য বারবার উম্মতকে বারবার সতর্ক করেছেন। নবীগণ যখন চলে গেছেন সাহাবায়ে কেরাম সতর্ক করেছেন। এখন উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈনগণ স্মরণ করেছে। তাবেঈনগণ চলে গেছেন, উম্মতের উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করেছেন। উম্মতের উলামায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন যখন চলে গেছে, তখন উলামায়ে কেরাম জাতিকে সতর্ক বার্তা দিয়েছে। এই হেদায়েতের দায়িত্ব, দ্বীনের কথা বলার জন্য আল্লাহ পাক উম্মতকে দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম মানুষকে হাতে ধরে পায়ে ধরে খারাপ পথ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে। আমার বন্ধুগণ, তারপরে আমাদের সমাজে একদল মানুষ পাওয়া যায়, সামনে পিছনে কোনো কাজ নাই। আমার বন্ধুগণ, সুদখোরের ঘুষখোরের সমালোচনা নাই। সমাজের মধ্যে দেখা যায় একদল মানুষের কাজ হলো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, আলেমদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে শুনুন, উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনারা যারা মন্তব্য করে বাজে কথা বলে, বন্ধু, আলেমদের বিদ্বেষ যারা পোষণ করবে তারা কখনো হেদায়েতের সঠিক পথ খুঁজে পাবে না। এই জন্য জাতির হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য আলেমদেরকে দরকার আছে না না? আমার বন্ধুগণ, যেই জাতি আলেম ছাড়া চলবে সে জাতি কখনো সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। এই জন্য উলামায়ে কেরামদের দরকার। আমরা দেখেছি যুগে যুগে বাতিল ফেরকার বিরুদ্ধে উলামায়ে কেরাম সবচাইতে বেশি সচেতনতা অবলম্বন করেছেন। আলেম ওলামা সবচাইতে বেশি কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করেছে। এখনো বন্ধু অনেক উলামায়ে কেরাম হক কথা বলার জন্য নির্যাতিত হয়, নিপীড়িত হয়েছে। বিগত 16 বছরের আমলে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে। উলামায়ে কেরাম হক কথা বললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হতো। আমার বন্ধুগণ, দ্বীনের পক্ষে কথা বললে তাকে জেলখানার রিমান্ডে নেওয়া হতো, আয়না ঘর বানানো হতো। আল্লামা মরহুম জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইকে মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া এমন মারা মেরেছে বেঈমানেরা, নাফরমানেরা এমন মারা মেরেছে। আমার বন্ধু শেষ পর্যন্ত মৃত্যুর মুখে আল্লামা ঢলে পড়েছে। আমার বন্ধুগণ, এই জামানার কিংবদন্তি আলেম আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে পর্যন্ত জেলখানার কারাগারে আবদ্ধ রাখার পরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। এই জাতির আলেমরা নির্যাতন করে, নিপীড়ন সহ্য করার পরেও জাতিকে হেদায়েতের পথে আহ্বান করে, কারণ এটা নবীওয়ালাদের দায়িত্ব, রাসূলদের দায়িত্ব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মাঝে মাঝে রাতের বেলা একা একা যখন সফর করি, রাস্তায় কেউ থাকে না, মনে মনে চিন্তা করি, হায় রে, মরে গেলেও তো কেউ খবর দেওয়ার মতো নয়। একা একা যাই, একা একা চলাফেরা করি, একটাই মাত্র ভরসা, আল্লাহর দ্বীনের কথা বলতেছি, দ্বীনের কাজ করতেছি, এটাই মনের মধ্যে ভরসা। সাহায্যকারী একজন আছে, তিনি কে? গতকালকে আপনারা দেখেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরবকে আমার বন্ধুগণ রাঙ্গামাটি এক এলাকার মধ্যে এমনভাবে ধরেছে, কিছু কুলাঙ্গারেরা, কিছু বেয়াদবেরা ওকে হাইজেক করার জন্য, হত্যা করার জন্য পর্যন্ত ষড়যন্ত্র করেছে। মাঝে মাঝে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এলাকায় গেলে নিজের কাছে অনেক বড় কষ্ট হয়। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এত কষ্ট আর নির্যাতনের পরে উলামায়ে কেরাম দ্বীনের পথে আহ্বান করে, তার একটাই মাত্র কালাম, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীদের রেখে যাওয়া দায়িত্ব উলামায়ে কেরামদেরকে পালন করতে হবে, ঠিক কিনা? সেই দায়িত্ব পালন করার লক্ষ্যে আল্লাহ তাআলা উম্মতকে আমাদের জন্য, আমার বন্ধুগণ, নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য দান করলেন। আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আপনার জন্য দান করে দিলেন। আমার বন্ধুগণ, যে নবী আমার আপনার জন্য শ্রেষ্ঠ পয়গম্বর, গোটা বিশ্ব জগতের জন্য সর্বশ্রেষ্ঠ, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এমন শ্রেষ্ঠ আমার নবী, আপনার নবী, যেই নবীকে আল্লাহ তাআলা দিলেন সুমহান আদর্শ, যেই নবীর চরিত্র অনুসরণ করলে পৃথিবীর কোনো মানুষ খারাপ থাকতে পারে না, সব মানুষ ভালো হয়ে যাবে, সব মানুষ ভালো হয়ে যাবে। যেই নবীর চরিত্র পালন করলে আমার আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? সেই নবীকে আল্লাহ তাআলা এমন এক চরিত্র দিলেন, এমন এক আদর্শ আল্লাহ দান করলেন। দুনিয়ার জমিনে যত মহাপুণ্যিত আছে, যত গবেষক আছে, আমার বন্ধুগণ,
সমস্ত গবেষকরা, সমস্ত পণ্ডিতরা পর্যন্ত আমার রাসূলের ব্যাপারে প্রশংসা বাণী উচ্চারণ করেছেন। দুনিয়ার সব মানুষ জানে আমেরিকার একজন বড় লেখক, তার নাম হলো মাইকেল ছাট। পৃথিবী বিখ্যাত বই তিনি লিখেছেন দি 100 পিপল নামে। পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী তিনি লিখেছেন। এই 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখতে গিয়া একজন খ্রিস্টান লেখক হয়ে প্রথম নম্বরে যার নাম নিয়ে এসেছেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান লেখক হয়ে প্রথমে আমার নবীজির নাম মোবারক নিয়ে এসেছেন। আমার বন্ধু শুধু তাই নয়, আমি অনেকবার কেঁদেছি একটা বই পড়ে। আমার বন্ধুগণ, ভারতের একজন লেখক, তার নাম হলো গুরুদত্ত সিং। সে বই লিখেছে তোমাকে ভালোবাসি হে নবী। একজন হিন্দু লেখক হয়ে আমার রাসূলের প্রতি কতটা প্রেম, কতটা ভালোবাসা। এই ভালোবাসার দৃষ্টান্ত দেখলে আপনি অবাক হবেন, আপনার চোখ দিয়ে অঝোর ধারায় পানিগুলি বর্ষণ হবে। আমার বন্ধুগণ, রাসূলকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ রাসূল অনুসরণ অনুকরণ আমাদের জন্য বড় দরকার। সেই নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম সার্টিফিকেট দেওয়া হয় না, একমাত্র রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল পাকের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? অসুবিধা হচ্ছে? ডাইনে বামে তাকাবেন না, মনোযোগ দিয়ে কথাগুলি নেওয়ার চেষ্টা করেন। আমার বন্ধু, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে পাঠালাম, তোমাদের প্রিয় রাসূলকে পাঠায়া দিলাম। আর তোমাদের রাসূলের মাঝে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ চরিত্র আর আদর্শ রাখলাম। যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টি চাও, পরকালে নাজাত পেতে চাও, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখতে চাও, তারা আমার রাসূলকে মেনে নাও। রাসূলকে যারা মানবে তাদের উপর খুশি হবেন কে? আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, আমার আপনার নবী, আমার নবী, যেই নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য পাগল পাড়া। আপনি যদি আল্লাহর নবীর জন্য পাগল পাড়া হন, রাহমাতুল লিল আলামিন নবী আপনার জন্য পাগল পাড়া হবে। আপনি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, স্বপ্ন যুগে রাসূল কিন্তু আপনারা দেখতে আসবে। আপনি রাসূলুল্লাহর জন্য পাগল পাড়া হন, নবী আপনার জন্য পাগল হবে। নবী আপনার জন্য পাগল হবে দুনিয়ায়, নবীজি আপনার জন্য পাগল পাড়া থাকবে আখিরাতে, ঠিক কি না? ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী বন্ধুদের কাছে সবচাইতে প্রিয় ছিলেন, সবচাইতে ভালো ছিলেন, যে নবী তার স্ত্রীদের কাছে সবচাইতে পছন্দের স্বামী ছিলেন, যে নবী জিহাদের ময়দানে সবচাইতে শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, যে নবী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন, সে নবী প্রত্যেকটা সাহাবীর জন্য এমন পাগল পাড়া ছিলেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর নাম আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসে পাকে পাওয়া যায়। জাবের ইবনে আব্দুল্লাহ, তার মানে আব্দুল্লাহর ছেলে জাবের, ওই জাবেরের আব্বা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। যেই মাত্র জাবেরের বাবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করল, শহীদ হওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ঋণগ্রস্ত হয়ে পড়লেন, বাবার ঋণের বোঝা, বাবার ঋণের কারণে হযরতে জাবের ঘর থেকে বের হতে পারেন না। আদার যারা আছে তারা শুধু বারবার জাবেরকে ধরে, জাবের আমাদের ঋণগুলি দিয়ে দাও। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, মানুষের পেরেশানি দেখে আমি রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের সরদার নবীর কাছে আমি চলে গেলাম। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম, আর আল্লাহর হাবিবকে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান শহীদ হয়েছে, কিন্তু আমার বাবা অনেকগুলি ঋণ রেখে গেছে। বাবার ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আমার নাই। আমার যেই পরিমাণ খেজুর আছে আর খেজুরের বাগান আছে, ওই সামান্য খেজুরের বাগান যদি আমি খরিদ করে, সামান্য খেজুর যদি আমি বিক্রি করে দেই, দুই একজনের ঋণ পরিশোধ হবে, বাকি জনের ঋণ পরিশোধ হবে না।
নবীজি ডাক দিয়া বলেন, জাবের রে, তোমার যত পাওনাদার আছে সব পাওনাদার রে তুমি খবর দাও। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সব পাওনাদার রে খবর দিলেন। সব পাওনাদার না চলে আসলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের, খেজুর গাছের যত খেজুর আছে সবগুলি খেজুরগুলি তুমি পেরে নাও। হযরত জাবের সবগুলি খেজুর পারলেন। রহমতের নবী বললেন, সুন্দর করে একটা ঢাকনা দিয়া দাও খেজুরগুলোর উপরে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে একটা ঢাকনা দিয়ে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঢাকনা দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ঢাকনা দিলেন। রাহমাতুল লিল আলামিন নবী খেজুরের ডানে বামে সামনে পিছনে কয়েকটা প্রদক্ষিণ করলেন। কয়েকটা তোয়াব করার পরে নবীজি আল্লাহর দরবারে খেজুরের জন্য দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। হযরত জাবের বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাসূল এবার পাওনাদারের নাম লিস্ট করে করে একজন একজন করে ডাক দিলেন আর বললেন, এই পাওনাদার তুমি আসো, তোমার যেই পরিমাণ পাওনা আছে ওই পরিমাণ খেজুর ওজন দিয়া নিয়ে যাও। আল্লাহু আকবার। যেই পরিমাণ পাওনা তোমার আছে ওই পরিমাণ ওজন দিয়া খেজুর নিয়ে যাও। ওই পাওনাদার আগমন করলেন আর তার পাওনা অনুযায়ী খেজুরগুলো ওজন দিয়ে নিয়ে গেলেন। আরেকজন পাওনাদারের নাম ধরে রাসূল ডাকলেন, ওই পাওনাদার আসলো। রাহমাতুল লিল আলামিন নবী পাওনাদারকেও পাওনা পরিশোধ করে দিলেন। হযরত জাবের বলেন, দুনিয়ার মানুষেরা এমন নবী আমি কেমনে পাইলাম, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার পাওনাদারের সব পাওনাগুলি পরিশোধ করে দিল, সব পাওনা পরিশোধ করল, সমস্ত পাওনাগুলি পরিশোধ করে দিলা। সর্বশেষ নবী আমার ডাক দেয়া বলে, জাবের রে, এবার তুমি খেজুরের ঢাকনাটা উঠা দাও। হযরত জাবের বলেন, খেজুরের ঢাকনা উঠা দেখলাম যেই পরিমাণ খেজুর আগে ছিল ওই পরিমাণ খেজুর এখনো বাকি আছে, একটা খেজুরও কমে যায় না। নারে তাকবীর।